এই সময়ের জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শুধুমাত্র বাংলাদেশেই না বরং পশ্চিমবঙ্গতেও আছে এই অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। মিডিয়াতে অপূর্বর যাত্রা শুরু হয় অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশিত নেসকেফের বিজ্ঞাপনের মডেলিংয়ের মধ্য দিয়ে। তবে ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন তিনি। নাটকের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে ধীরে ধীরে বনে যেতে থাকেন নাটকের প্রাণ। দর্শক তার নাটকগুলোকে সদরে গ্রহণ করতে থাকেন। রোমান্টিক নাটকে দর্শক তাকে বেশি পছন্দ করেন বলে নাম হয়ে গেছে রোমান্টিক কিং। তিনি যে রোমান্টিক নাটকে দুর্দান্ত অভিনয় করতে পারেন এবং দর্শকদের পালস বুঝে কাজ করতে পারেন সেটি প্রমাণ করেছেন একাধিকবার। তবে অনেকের ধারণা ছিল তিনি রোমান্টিক জনরার বাইরে তেমন কোনো চরিত্রে অভিনয় ফুটিয়ে তুলতে পারেন না। এই ধারণাটিকে অপূর্ব ভুল প্রমাণ করেছেন ওটিটির বেশ কিছু ব্যতিক্রমী কাজ দিয়ে। অভিনেতা হিসেবে অপূর্বর সেই আলোচিত এবং প্রশংসিত কাজগুলো নিয়েই আমরা আজ কথা বলবো বিডি আর্কাইভের দর্শকদের জন্য। জিয়াউল ফারুক অপূর্বর আলোচিত এবং জনপ্রিয় ওটিটির কাজগুলোর মধ্যে সবার আগে যার নাম আসবে সেটি হলো মায়া শালিক। যদিও সঞ্জয় সমদ্দারের ট্রল নামক ফিকশন দিয়ে অপূর্ব তার রোমান্টিক জনরার বাইরে এসে নজর কাড়েন। এক প্রতিশোধ পরায়ণ যুবকের ভূমিকায় তার অভিনয় প্রশংসা পায় সকলের। ২০২২ সালের শেষের দিকে এসে ওটিটির প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পায় শিহাব শাহীনের পরিচালিত মায়া শালিক ওয়েব ফিল্মটি। সাইফাই জনরার টাইম ট্রাভেল ঘরানার এই ওয়েব ফিল্মে দেখা যায় একজন তরুণ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে, যিনি শারীরিক আঘাতের কারণে সেনাবাহিনী ছেড়েছিলেন। জীবনের হতাশা থেকে পরিত্রাণ পেতে তিনি শহর থেকে দূরে চলে যান, এমন জায়গায় যান যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এখান থেকেই শুরু হয় গল্পটি। মায়া শালিক রোমান্টিক গল্প হলেও জিয়াউল ফারুক অপূর্ব ছিলেন অনবদ্য। মায়া শালিকের রেশ কাটাতে না কাটাতেই ২০২৩ সালে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন। জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইতে সিরিজটি মুক্তির পর সিরিজটি অভূতপূর্ব সাড়া পায়। দর্শক দেখতে পান ভিন্ন আরেক অপূর্বকে। মডার্ন মিস্ট্রি জনরার এই সিরিজটিতে জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। গোলাম মামুন নামের সেই সিরিজের চরিত্রটি নিয়ে জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন নির্মাণ করেছেন স্পিন অফ সিরিজ গোলাম মামুন। গেল ঈদ উল আজহায় সিরিজটি মুক্তি পেয়েছে হইচইতে। এই চরিত্রটির মধ্যে অপূর্ব ছিলেন পুরোপুরি আলাদা একজন মানুষ। চরিত্রটি কখনো ফাইট করতেন, আবার কখনো অনুসন্ধান করতেন। বলতে গেলে রোমান্টিক অভিনেতার এরূপ চোখ ধাঁধানো পরিবর্তন দেখে অনেকে অবাক তো হয়েছেনই, তাছাড়া দর্শকরাও প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন। এই বছরের ফেব্রুয়ারিতে দীপ্ত প্লেতে মুক্তি পায় সৈয়দ শাকিল পরিচালিত ওয়েব ফিল্ম ইউনোসার। পেশাগত জীবনের দায়িত্ব এবং চ্যালেঞ্জকে ঘিরে নির্মিত এই ওয়েব ফিল্মে ইউএনও এর ভূমিকায় ছিলেন অপূর্ব। উল্লেখযোগ্য এই কাজগুলো ছাড়াও আরও আছে দ্বিতীয় কৈশোর নামের একটি ওয়েব ফিল্ম। শিহাব শাহীনের পরিচালিত এই ওয়েব ফিল্মে জিয়াউল ফারুক অপূর্ব ছাড়াও আরও অভিনয় করেছেন আফরান নিশো ও তাহসান খান। ২০১৯ সালে বায়োস্কোপে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব ফিল্মটি দর্শক মহলের প্রশংসা পেয়েছিল সে সময়। জিয়াউল ফারুক অপূর্ব নিজেকে নাটক থেকে ওটিটিতে ধীরে ধীরে উপস্থাপন করছেন সময় নিয়ে, যার ফলে স্ক্রিনে তার অভিনীত চরিত্রগুলো হচ্ছে একে অপরের থেকে আলাদা এবং গল্পগুলো হচ্ছে বেশ বৈচিত্র্যময়। আলাদা আলাদা জনরার কাজে অপূর্ব নিজেকে আরও বিকশিত করবেন ওটিটিতে, সেটাই কামনা। নির্মাতারাও ভরসা রাখছেন তার উপর, সাথে ভক্তদের অফুরন্ত ভালোবাসাও আছে তার প্রতি। একজন অভিনেতা হিসেবে তার জন্য একটি বেশ পজিটিভ দিক। সামনের দিকে ভিন্ন ভিন্ন কাজ দিয়ে অপূর্ব ক্যারিয়ার আরও সমৃদ্ধ হবে, তার ভক্ত এবং দর্শকদের এটাই চাওয়া।